বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের যে আলোচনা সেটি হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো বাংলাদেশ চতুর্থ শ্রেণীর বাংলা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আজকের সম্পূর্ণ আলোচনায় থাকছি। আজকের যে বিষয় সেটি হলো আমাদের ছোট শ্রেণীরা যারা চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে তাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য কিভাবে আপনারা বাসায় থেকে তাদের সম্পূর্ণ সিলেবাসটি সম্পূর্ণ করতে পারবেন এবং মূলত সিলেবাসে কী কী থাকছে সে বিষয়ে পাঠ দেওয়া রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পাঠ 9 থেকে 14, পৃষ্ঠা 44 থেকে 78। এখন আমরা এখানে পাঠগুলো দেখতে পারবো এবং পাঠের সাথে সাথে আমাদের গুরুত্বপূর্ণ যে রচনা বা এর সঙ্গে আমাদের চিঠি বা মূলভাব যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো। আশা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দিচ্ছেন। তো রয়েছে 9 পাঠ থেকে 14 পাঠ পর্যন্ত, পৃষ্ঠা 44 থেকে 78 পর্যন্ত। এটা পাঠগুলো দেখে নিই। পাঠগুলো রয়েছে বৃষ্টির ছড়া, ময়নামতি, বাঘ থেকে শিয়ালের ছানা, কাজলা দিদি এবং দানবীর মহসিন, এবং রয়েছে হলো অমল ও দইওয়ালা। তো এই যে আমাদের 9 পাঠ থেকে 14 পাঠ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টি পাঠ। এই 6টি পাঠ থেকে তাদের পুরো যে 100 নম্বরের যে আমরা জানি যে সিলেবাস, কিন্তু আপনারা হয়তো খেয়াল করেছেন যে এই 100 নম্বরের মধ্যে লিখিত যে আমাদের 70 নম্বরে এবং আমাদের যে ধারাবাহিক মূল্যায়ন 30 নম্বরের, এই 70 নম্বরের যে লিখিত যে হওয়ার বিষয়টি, সেই লিখিত এবং আরও যে 30 নম্বর রয়েছে সেগুলো এই পাঠ থেকেই আসার সম্ভাবনা রয়েছে। তবে লিখিত এই 6টি পাঠ থেকেই হবে ইনশাল্লাহ। প্রশ্ন যেভাবে ধরন রয়েছে সেই ধরন থেকে আমাদেরকে এই বিষয়গুলো আমাদের ছোটো ছোটো থেকে শেখাতে হবে। এবং এরপরে আমাদের যেটি রয়েছে সেটি আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি, সেটি হলো আমাদের রচনা। রচনা কী কী থাকছে সে বিষয়ে এর উপরে সম্পূর্ণ আলোচনা থাকছে। এবং রচনা এখানে আমরা পেয়ে যাব 5টি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5টি আমাদের রচনা দেওয়া রয়েছে। বিশেষ করে বর্ষাকাল, ময়নামতি, দানবীর মহসিন এবং আমাদের বিদ্যালয় আমাদের দেশ। এর কথা হলো এখানে আরও অন্যভাবে আসতে পারে, সেটি হলো ঐতিহাসিক স্থান বা এই ধরনের নাম দিয়েও আসতে পারে। বর্ষাকাল এবং দানবীর মহসিন এবং আমাদের বিদ্যালয় আমাদের দেশ। তাহলে ময়নামতিটা আলাদাভাবেও আসতে পারে, সেটি হলো ঐতিহাসিক স্থান হিসেবেও আসতে পারে। এখন আমরা আরেকটি বিষয় দেখব, চিঠি বা আমাদের মূল ভাব। তো চিঠি আমরা জানি যে আমাদের কিন্তু ছোট সময় নেই, চতুর্থ শ্রেণীর জন্য আমরা জানি মূল ভাব রয়েছে। তো এই মূল ভাব আমাদের যে অধ্যায়গুলো রয়েছে, বিশেষ করে কাজলা দিদি, তারপরে আমাদের দানবীর মহসিন, এরপরে রয়েছে আমাদের অমল ও দইওয়ালা, বৃষ্টির ছড়া, তো বাঘেক ও শিয়ালের ছানা, এই পাঠগুলো থেকেই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের ছোটো সময়টা যেন এই মূলভাবগুলো জানতে পারে। তো আমাদের যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয় সেটি হলো আমাদের কী কী থাকছে পাঠের মধ্য থেকে এবং রচনা কী কী থাকছে, এই দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকের ভিডিওটিতে শেয়ার করার চেষ্টা করেছি। যারা আজকের ভিডিওটি একেবারে প্রথম দেখছেন, ফেসবুক বা ইউটিউব থেকে যেখান থেকে দেখছেন না কেন, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবো। এবং আপনাদের চতুর্থ শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের প্রশ্ন আমাদের রেডি, যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদেরকে নক দেবেন, ইনশাল্লাহ আমরা সেখানে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে আমাদেরকে সেখানে নক দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।